পৃথিবীতে অসংখ্য শিকারী প্রাণী আছে। পাখিদের মধ্যে আছে বিভিন্ন প্রজাতির ঈগল ও ফ্যালকন। তাদের মধ্যে কিছু প্রজাতি আমাদের স্থানীয়, আবার কিছু প্রজাতি শীতকালে আসে পরিযায়ী হয়ে। তারা সাধারণত নভেম্বরের দিকে আসে, আবার মার্চের শেষে প্রজনন ভূমিতে ফিরে যায়। তাই আজ আমরা কথা বলবো বিখ্যাত শিকারী পাখি পেরেগ্রিন ফ্যালকন। এই পাখিটিকে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ও দ্রুতগামী পাখি বলা হয়। বিখ্যাত শিকারী পাখি পেরেগ্রিন ফ্যালকনও আমাদের দেশে শীতকাল কাটাতে আসে। আমি আগেই বলেছি, পেরেগ্রিন ফ্যালকন শীতকালে এক জায়গায় থেকে অন্য জায়গায় উড়ে যায়। আর এই ছবিতে দেখা যাচ্ছে স্যাটেলাইট থেকে তার যাত্রাপথ। পাখিটি 42 দিনে সাউথ আফ্রিকা থেকে ফিনল্যান্ডে 15,000 কিলোমিটার পথ উড়ে পাড়ি দিয়েছে। গড়ে প্রতিদিন 357 কিলোমিটার উড়েছে, প্রায় সমান্তরালভাবে। স্যাটেলাইটে তার রুটে ভালোভাবে লক্ষ্য করলে দেখা যাবে বড় জলাশয় বা সমুদ্র সামনে আসলে সে সেখান থেকে পথ পরিবর্তন করেছে, যেন বিশ্রাম নিতে চাইলে স্থলভূমি পায়। আবার মিশর, সুদান মরুভূমিকে পাশ কাটিয়ে গিয়েছে, যেন তৃষ্ণা পেলে পানির অভাবে না পড়তে হয়। এরা সাধারণত উপকূলে ও জনবিরল নদীর তীরে অবস্থান করে। আপনি জানলে অবাক হবেন, নেট জিওর তথ্য অনুযায়ী পেরেগ্রিন ফ্যালকনের সর্বোচ্চ রেকর্ড গতি হচ্ছে 390 কিলোমিটার বা 242 মাইল ঘন্টায়। এই অবিশ্বাস্য গতিটি সে অর্জন করে শিকারের উপর লম্বভাবে নিম্নমুখী ড্রাইভের সময়। আমরা জানি, শূন্য থেকে যে কোনো কিছুর বস্তু নিম্নমুখী পতনের সময় বস্তুটির উপর মাধ্যাকর্ষণ শক্তি কাজ করে। স্কাই ড্রাইভারদের পতনের সময় প্যারাশুট খোলার আগ পর্যন্ত গতিবেগ হয়ে থাকে 200 কিলোমিটার বা 120 মাইল ঘন্টায়। একজন মানুষের শরীর যেমন ভারী, তেমনি পতনের সময় তার উপর বাতাসের বাধা হয়। স্ত্রী শিকারী পাখিরা পুরুষের থেকে বড় ও ভারী হয়ে থাকে। একজন স্ত্রী পেরেগ্রিন ফ্যালকনের ওজন সর্বোচ্চ 1.5 কেজি পর্যন্ত হতে পারে, তবে তাদের গড় ওজন 900 গ্রামের মতো। এই ওজনে একটি পাখি উপর থেকে কী গতিবেগে পতিত হতে পারে সেই তথ্য খুঁজে পায়নি। যদি ধরে নেই সেটির গতিবেগ স্কাই ড্রাইভের মতোই, তাহলে পেরেগ্রিনের সর্বোচ্চ গতিবেগ 242 মাইল ঘন্টায়, অর্ধেকই মাধ্যাকর্ষণের অবদান। এটি একটি প্রাথমিক হিসাব। কোনো পাখিকে যে গতিটি সম্পূর্ণ নিজ যোগ্যতায় অর্জন করতে হয় সেটি হলো ভূমির সমান্তরাল ফ্লাইট। আরেকটি মজার ব্যাপার হলো, পেরেগ্রিন ফ্যালকন এর প্রিয় খাবার হচ্ছে কবুতর। তবে এই পাখিটির থেকে কবুতর আরও বেশি গতিতে উঠতে পারে। এ কারণেই পেরেগ্রিন কখনোই সমান্তরালভাবে ধাওয়া করে তার প্রিয় খাদ্য কবুতরকে ধরতে পারে না। কবুতর যদি কোনো মতে পেরেগ্রিনের ড্রাইভকে একবার এড়িয়ে যেতে পারে, তাকে সমান্তরাল ফ্লাইটে প্রলুব্ধ করে তারপর তার নিজের খেলা খেলতে থাকে। এত কিছুর পরেও পেরেগ্রিন ফ্যালকনকে তার প্রাপ্য কৃতিত্ব দিতেই হবে। উপর থেকে ড্রাইভের সময় সে নিজ শরীরকে তীরের ফলার মতো বানিয়ে ফেলে, ফলে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি গতিবেগ অর্জিত হয়ে থাকে। মজার কথা হলো, পেরেগ্রিন ফ্যালকন শুধু ভেসে ভেসে, অনেক সময় ঘুমিয়ে ঘুমিয়েও এরা শত শত মাইল পাড়ি দিতে পারে। আর হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। GK Bangla 24